রহমানির রহিম ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল আমিনুল মাতিনুল কারীম ওয়া আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াস সাকিরিন walhamdulillahi rabbil alamin ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad sallallahu ta'ala alayhi wa sallam যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা মদিনার আশায় যে দিল তোমার মরণ হবে যেদিন তোমার মরণ হবে যাবে কবরে নবীর আশিক দেখিলে চিনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দে পাল তুলে দে জোরে বলুন সুবহানাল্লাহ কি ব্যাপার রাগটা করেছেন নাকি জি আচ্ছা কে কে ওয়াজ শুনবেন না হাত তোলেন এই দেখেন বাবাজি আচ্ছা বলুন তো আমরা এক নাম্বার মুসলমান না দুই নাম্বার তাহলে এক নাম্বার মুসলমান যদি হয়তো সামনেকার জায়গাটা পূর্ণ করবেন চলেছেন সামনেকার জায়গাটা পূর্ণ করবেন বাবাজি 500 কিলোমিটার অতিক্রম করে আপনাদের এলাকাতে এসেছি কত কষ্ট করে আর আপনারা যদি আগে একটু না আসতে কার আসবে আপনাদেরকে ওয়াজ শোনাবার জন্য ইনশাআল্লাহ আমি এসেছি বেরাদর ইসলাম একটু আগে আগে চলে আসুন ইকো নাই ভাই আপনি করেন না এই মাইকের ইভাব কমিয়ে দেন হ্যাঁ ইভাব কমিয়ে দিয়ে ইকোটা দেন ইভাব দিবেন না একবারে হ্যালো ইভাব কমিয়ে হবে ইভাব একটু চলবে না আমার আওয়াজে হ্যালো হ্যাঁ আস্তে 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 এটা হ্যালো 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 এবার তো বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দে পাল তুলে দে জোরে বলুন দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে পাল
মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এটা জোরে হবে না? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনায়। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলুন। হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন। আমরা মদিনায় সবাই যাব, কিন্তু বাবাজি আমরা নবীকে কে কে ভালোবাসে একটু হাত তোলেন দেখি। সুবহানাল্লাহ। আশেপাশে আমার মা বোনেরা আছে না নাই? আছে তো? আমার মা বোনদের জন্য কয়েকটা স্পেশাল মশলা। 1 নম্বর, ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কিনা। 2 নম্বর, কপালে টিকলি দেওয়া যাবে কিনা। 3 নম্বর, ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা। 4 নম্বর, মাথাতে খোপা বাঁধা যাবে কিনা। 5 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। আপনাদের এলাকাতে হয়? আমাদের মুর্শিদাবাদে খুব হয় বাবা। জি। আর আমার ইয়ং ছেলেদের জন্য 3টি সুন্নাতি খাবার। আমার রহমাত লিল আলামিন বলেছেন, যারা 3টি সুন্নাতি খাবার খাবে তাদের জীবন ও যৌবনকাল কমবে না। জোরে বলেন। এই কে বলেছেন? আমি বলেছি? কোন মুফতি বলেছেন? কোন মুহাদ্দিস বলেছেন? কোন মুহাক্কিক বলেছেন? কে বলেছেন? আল্লাহ, হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যে সমস্ত ভাইরা বসে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, ভাই 2 ঘন্টার ব্যাপার নাকি? কালকে যদি এই জায়গাতে বসে বসে যদি ওয়াজ নসিহত শুনেন বা বসে থাকেন সারা রাত, নাকি পাবেন? কেন? এটা কিন্তু একটা জান্নাতের টুকরা। এটা হচ্ছে একটা শিক্ষার প্রতিষ্ঠান নাকি? এই জান্নাতির বাগানে আমরা শিক্ষা নিতে এসেছি, জ্ঞান নিতে এসেছি। আমরা এই জ্ঞান নিয়ে বাড়ি যাব কি যাব না? কে কে বাড়ি যেতে চান হাত তুলে জ্ঞান নিয়ে? ইনশাল্লাহ। বাবা যে মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে মহব্বত করে তারাই আসবে জান্নাতি বাগানে, যারা নবীকে মহব্বত করে না তারা কখনো জান্নাতি বাগানে আসবে? আচ্ছা, এইখানকার কমিটি ভাইরা জলসা দিয়েছে, এটা অন্যায় হয়েছে না ভুল হয়েছে না পাপ হয়েছে? ভালো হয় নাই? এটা কিন্তু একটা শিক্ষার প্রতিষ্ঠান। এই জলসাতে যদি কেউ এসে একজন নমাজি হয়ে যায়, একজন দাড়ি রাখনেওয়ালা হয়ে যায়, এই কমিটি ভাইরা জান্নাতি, শ্রোতা বিন্দিও কি জান্নাতি হবে না? হবে না? বাবা দি, আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনতে হবে, শুনবেন তো? জি। বেরাদর ইসলাম, মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানের বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ हरदम ज़बान से
লিখলো পাক নামে মোহাম্মদ। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। জোরে বলুন নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে কানু সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা নবীকে যদি এক বিন্দু যদি মহব্বত করে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে সেই ব্যক্তি জান্নাতি জান্নাতি। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনের মধ্যে ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। কি গো আল্লাহ বলছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন। আচ্ছা আমরা সত্য পথে আছি না মিথ্যা পথে? এটা হাত তুলে দেখান তো। জি, সত্য পথ কাকে বলে শুনতে রাজি আছি না নাই? বাবা যে মুসলমান সোনা মানিকেরা, সত্য পথ তাকেই বলা হয় যারা ইলমে শিক্ষা অর্জন করে। ইলমে শিক্ষা বলতে কি? হাদিস কোরআনের জ্ঞান যারা মাথায় নেয়। অনেকে মানুষ বলে মাদ্রাসা করে কি হবে, বলে না আছে না নাই, বলে জালসা করে কি হবে। জি, এই জালসার মাধ্যমে কোনো মা বোন বা কোনো ছেলেরা যদি সঠিক পথ ফিরে পায়, তাইলে বাবা যে এটা ভালো কাজ না খারাপ কাজ? জি, আমি এই বিষয় নিয়ে ওয়াজ করব। আমি যুবকদেরকে বলো ভাইরা তোমরা একটু মন দিয়ে শোনো আর ইসলামের পথের দিকে ঘুরে এসো। আজকে এই যে 1 জানুয়ারিতে, আচ্ছা বলুন তো কে কে পিকনিক করেছেন? এলাকা করেছে পিকনিক? অনেকে বাবাজি মুসলমানের ঘরের মেয়ে ছেলেরা এই জানুয়ারি মাসকে কেন্দ্র করে পিকনিক করছে, ডিজে বক্স বাজিয়ে আনন্দ ফুর্তি করতেছে, সম্পূর্ণ গলগলা হারাম। যেই ব্যক্তি এই 5 জানুয়ারিকে কেন্দ্র করে যারা খুশি মানাবে, এই খুশি করে কারা জানা আছে? খ্রিস্টান ধর্মের লোকেরা। আমরা কি খ্রিস্টান না মুসলমান? জি, তাহলে আমরা পিকনিক করব? বেরাদান ইসলাম মাদান সামানি কেরামাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরো, তোমরা যদি কবরে শান্তি পেতে চাও, তোমরা যদি কবরে শান্তি পেতে চাও, তোমরা নবীকে মহব্বত করে নাও, তোমরা কোরআন পড়ার করা শিখে নাও, তোমরা হাদিস জেনে নাও, তোমরা নামাজ পড়া শিখে নাও, তোমরা সঠিক পথে চলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরো, তোমরা যদি কোরআন শিখার পরে যদি মারা যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মারার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নামাজ পড়ে, তোমরা যদি রোজা করে, তোমরা যদি কোরআন পড়ে, তোমরা যদি হাদিস পড়ে, তোমরা যদি ইজমা পড়ে, তোমরা যদি কিয়াস পড়ে, যদি মরে কবরে চলে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে কোনদিন আযাব হবে না। নারে তাকবীর।
নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। বাবাজি আমাদের শিক্ষার প্রয়োজন আছে না নাই? জি। তবে একটা কথা বলবো, মাদ্রাসায় যারা পড়াশোনা করছেন বা যারা করছে না, মাদ্রাসায় যারা পড়াশোনা করছে বা করছে না, একটা কথা বলবো, শুধু শিক্ষা অর্জন করলে হবে না, যে শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করতে হবে তাকেও সম্মান দিতে হবে, ঠিক কি না? আমাদের জামার যখন পড়েছি, আমরা যখন মাদ্রাসায় পড়েছি বাবা, হুজুরকে দেখলে পরে আমরা সাইকেলে যদি যেতাম তো সাইকেল থেকে নেমে হেঁটে চলে যেতাম। এখনকার ছেলে তালেবেন করে না, সম্মান দেয়? একটু পড়নেওয়ালা হইলে পরে বাবা হুজুর কেন, হুজুরের আব্বা যদি হয়তো সম্মান দেয়, আছে না নাই? বাবাজি শিক্ষার শেষ নাই, শিখতে গেলে পরে বাবাজি আপনার জীবন পার হয়ে যাবে, তবু আপনি শিক্ষা শেষ করতে পারবেন না। বুড়ো হয়ে যাবেন তবুও কিন্তু শিক্ষা অর্জন করতে আপনার শেষ পারবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই বান্দা বান্দে শোনো, তোমরা যত জানবে, যত জ্ঞান অর্জন করবে তোমাদের জন্য ভালোর কাজ। জোরে বলেন। আল্লাহ পাক বলতেছে কি জানেন, আমি বান্দাদের প্রতি একবারে যাকে বলা হয় জাররা, জাররা মানে জানেন, যাকে চোখে ঠিকভাবে দেখা যায় না, আল্লাহ বলছে মানুষের বান্দাদের ব্রেন দিয়েছি এক জাররা পরিমাণ। বুঝতে পারলেন? কত? এক জাররা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, এই আমার বান্দা বান্দীরা, তোমরা কি সামান্য এক জাররা ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এতে তোমরা ট্রেন বানিয়ে দিলে, এতে তোমরা প্লেন বানিয়ে দিলে, এতে তোমরা মোবাইল তৈরি করলে, এতে তোমরা মেশিন তৈরি করলে, এতে তোমরা কত কত জিনিস বানালে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের কি রায়ের পরিমাণ যদি জ্ঞান দেয়া হতো বাবা, মানুষ কতই না কি বানিয়ে ফেলতো নাকি? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার বান্দা বান্দীরা, তোমরা হকের পথে চলো আর বাতিলটা ধ্বংস করে দাও, বাতিলটা তোমরা ছেড়ে দাও। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কোন বাড়িতে যদি একটা আলেম থাকে, কোন বাড়িতে যদি একটা হাফেজ পড়ে, কোন বাড়িতে যদি একটা তলবে ইলম থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই বাড়ি আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, একজন ব্যক্তিকে, একজন ছেলেকে মাদ্রাসায় পড়ালে বাবা কত ফায়দা আছে একটু জানাবো নাকি? কে কে শুনবেন না হাত তোলেন। আমার ওয়াজ কি বুঝতে পারছেন? যে আমাকে কমিটি ভাইরা বলেছেন যে হুজুর শিক্ষা অর্জন নিয়ে একটু ওয়াজ করবেন, তাই তো হুজুর? মানে মানুষ এখন ছেলেরা শিখতে চাইছে না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এই বাবাজি কোরআন পড়নে वालाকে সত্য বলা হয়, হাদিস পড়নে वालाকে সত্য বলা হয়, নামাজ পড়নে वालाকে সত্যি বলা হয়, রোজা রাখনে वालाকে সত্য বলা হয়। আমরা এই সত্যর পথে থাকবো কি থাকবো না? থাকবে তো? আচ্ছা বলেন তো, রমজান মাসে কে কে রোজা রাখবেন বলেন তো, হাত তোলেন তো। একজন মহিলা ফোন করে বলছে, হুজুর বলো খুব খিদে লেগেছিল, পিপাসা লেগেছিল, জান্না কবাটকে লাগিয়ে দিয়ে ডক করে পানি খেয়েছে, রোজাকে ভেঙেছে। আর কি মশলা দেবো বলেন জানি। আর একজন, একটা ছেলে বলছে, হুজুর এই নদীতে গোসল করতে গেছিলাম, এত পিপাসা লেগেছে, এত পিপাসা লেগেছে, পানির তলে ডুব দিয়েছি, পানির তলে ভাই ডুব মেরে পানি পান করেছে, আল্লাহকে দেখতে পাবে। তাহলে ইয়ার জ্ঞান কি আর আছে? আল্লাহ বলতেছে, তুমি যদি 80 ফুট নিচে গিয়ে যদি গুনাহ করো তো আল্লাহ দেখতে পায় না? পায় না? এখানে যতজন আপনার আল্লাহর নেক বান্দা বসে আছে, আল্লাহ দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? এখানে আল্লাহর ফারিস্তারাও আছেন না নাই বাবাজি? তাইলে আমাদের এটা বিশ্বাস, তাহলে আমরা সকলেই নবীকে মহব্বত করব আর সত্য পথে থাকবো। থাকবেন তো বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, একটা গরিব বাবাজি একটা ছেলেকে
মাদ্রাসায় পড়তে দিয়েছি, মাদ্রাসায় পড়তে দিয়েছি বাবাজি। ছেলেটা আপনার আলিফ বে শেষ করেছি, তারপরে বাবাজি আপনার কোরআন ধরবে, বেরাদার যাকে বলা হয় ইয়াসিন আল কোরআন। এ বাবাজি মুসলমান ভাইরাও ওই